আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব এবং ফেসবুকে খুব ভাইরাল একটা রেসিপি। তো রেসিপিটা তৈরি করার জন্য আমার যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। চুলায় একটা হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এটাকে আমি জাল করে 250 মিলির মতো করে নিব। তো দেখুন একদম লো হিটে আমি দুধটাকে জাল করে 250 মিলি পরিমাণ করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, দুধটা ঢেলে নিচ্ছি। এখানে আমি কোনো গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক ব্যবহার করছি না, দুধটা এমনিতেই অনেক ঘন হয়েছে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং 2টা ডিম। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য ভ্যানিলা এসেন্স। যদি আপনাদের বাসায় ভ্যানিলা এসেন্স না থাকে তো সেক্ষেত্রে 2টা এলাচ গুঁড়া করে দিতে পারেন, এতে ডিমের কোনো গন্ধ থাকবে না। তো আমি সব উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়েছি, ক্যারামেলটা তৈরি করে নিব। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব সামান্য পানি এবং খুব লো হিটে অনবরত নেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, বেশি আঁচে এটা তৈরি করতে গেলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে পুরো পুডিংটাই তেতো হয়ে যাবে। তো ঠিক এরকম একটা কালার আসার পর আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। আমি এখানে একটা টিফিন পটের বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নিচ্ছি ক্যারামেলটা। পুরা বাটিতে একটু ছড়িয়ে দিব এবং ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই সেট হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। সেমাইটা এমনিতেই ঘিয়ে ভাজা, এজন্য আমি এটা ভাজি নাই। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ঢাকনাটা দিয়ে আমি বেশ টাইট করে মুখটা বন্ধ করে দিব, যেন কোনো রকম ফাঁকা না থাকে। তো এই পর্যায়ে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবং পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু ঠিক এই পরিমাণই দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। তো পুডিংয়ের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার মতো এটাকে কুক করে নিব। তো ফিরে এসেছি আধা ঘন্টা পর। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে চেক করে নিব পুডিংটা কতটা হয়েছে। আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি ক্লিন আসে তো বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। তো আমার পুডিংটা হয়ে গেছে। এটা আমি এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। একটি চাকুর সাহায্যে চারপাশটা একটু আলগা করে নিয়েছি। প্লেটে আমি উপর করে একটু ঢেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম উঠে এসেছে এবং একদম তৈরি হয়ে গেছে পুডিংটা। আমি একটি চাকুর সাহায্যে আবার আপনাদের কেটে দেখাচ্ছি। পুডিংটা কিন্তু ওভারকুক হয়ে গেলে এটা খেতে মজার হয় না, একটু সফট থাকলে খেতে বেশি ভালো লাগে। আপনি যতই দুধ ঘন করে জাল করেন না কেন, পুডিংটা যদি শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না। তো আমি খেয়ে বলছি সত্যি অনেক মজার হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখলে বুঝতে পারবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।